আমরা আজকে প্রথমে দুটো থিওরেম করব, দেন আমরা অ্যাপ্লিকেশান মানে এই আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো কোথায় ব্যবহার করা হয় সেরকম একটা টপিক হচ্ছে কোয়াড্রেটিক ফর্ম। সেই কোয়াড্রেটিক ফর্ম এ আমরা যাব। সো তার আগে আমরা দুটো থিওরেম মেনলি করতে হবে আগে, তার আগে। সো প্রথম থিওরেম, the eigenvalue of a real symmetric matrix are all real. Are all real. So proof. আচ্ছা, তার আগে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। সো কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলি? যখন সেই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ মানে পরিবর্তিত ম্যাট্রিক্স যেটাকে আমরা বলি, এই দুটো সমান হয়, তখন আমরা তাকে বলি যে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর রিয়েল মানে হচ্ছে তো তার যে এলিমেন্টগুলো বা মেম্বারগুলো তার ভিতরে যেগুলো থাকে সেগুলো সব বাস্তব সংখ্যা হবে, তাহলে তখন তাকে আমরা বলবো রিয়েল ম্যাট্রিক্স। তো দ্যাট ইজ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে যে আইগেন ভ্যালুগুলো রিয়েল। তো এখন আমরা সেই প্রমাণটায় যাচ্ছি যে আইগেন ভ্যালুগুলো রিয়েল। সো লেট এ বি এন n cross n real symmetric matrix. এ হচ্ছে একটা n cross n রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হবে, দি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ, ওই এ ম্যাট্রিক্সটা যেহেতু রিয়েল ম্যাট্রিক্স, তো ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেগুলো হবে, যেটা হবে সেটার যে কোএফিসিয়েন্টগুলো সেগুলো রিয়েল হবে। ইজ অ্যান ইকুয়েশন উইথ রিয়েল কনস্ট্যান্ট বা রিয়েল কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট বলার থেকে রিয়েল কোএফিসিয়েন্ট। তার মানে কোনো একটা রিয়েল ম্যাট্রিক্সের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে কোফিসিয়েন্টগুলো, কারণ কোফিসিয়েন্টগুলো আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা যে ডেট অফ এ মাইনাস এক্স আই করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করি, সেটা বাদেও আরও একটা আম, নিয়ম আছে যেটা দিয়ে আমরা আগের দিন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন একটা 3x3 ম্যাট্রিক্সের বের করেছিলাম। সো সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে যদি রিয়েল এলিমেন্ট দিয়ে ম্যাট্রিক্স তৈরি হয় তাহলে তার কোফিসিয়েন্টগুলো রিয়েল হবে। সো the eigenvalue, so the eigenvalue, value তো না, values of a are complex number, complex numbers, some or all which may be purely real. Which may be
পিওরলি রিয়েল। কি বলতে চাইছে, আমরা যদি কোনো একটা রিয়েল কোনো একটা ইকুয়েশনের দিকে তাকাই, ধরুন এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু জিরো, এটা একটা রিয়েল কনস্ট্যান্ট দিয়ে তৈরি ইকুয়েশন। এই ইকুয়েশনের যে রুট, সেই রুটটা কি কি, প্লাস মাইনাস ওয়ান। সো এই রুট দুটো কিন্তু রিয়েল নাম্বার। আবার যদি আমরা রিয়েল কনস্ট্যান্ট দিয়ে তৈরি আরেকটা ইকুয়েশনের দিকে তাকাই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু জিরো, তো এর যে রুট, সেই রুটটা কিন্তু এক্স ইকাল টু প্লাস মাইনাস আই। সো এই রুটটা কিন্তু আবার পিওরলি ইমাজিনারি নাম্বার। সো যাই হোক, আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা ইকুয়েশন, সেটা এই যে রিয়েল কোফিশিয়েন্ট দিয়ে তৈরি, এই যে রিয়েল কোফিশিয়েন্ট দিয়ে তৈরি, তার তার রুট মেবি কমপ্লেক্স হতে পারে, মেবি রিয়েলও হতে পারে। সো আমরা এবার ওর আইগেন ভ্যালুগুলোকে ধরে নিচ্ছি। লেট ল্যামডা বি অ্যান আইগেন ভ্যালু অফ এ, ওই এ ম্যাট্রিক্সটা একটা আইগেন ভ্যালু। তাহলে দেন ডেট অফ এ মাইনাস এক্স আইএন করে আমরা, এক্স আইএন ইকুয়াল টু জিরো করে আমরা মানে কি করি, ডেট অফ, আমি এই সাইডটা রাফ করছি, হ্যাঁ, ডেট অফ এ মাইনাস এক্স আইএন ইকুয়াল টু জিরো করে তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করি। সো এখনই এক্সের তো মান বেরোবে, তো এক্সের মানটাই হচ্ছে ল্যামডা, সেটাই তো আইগেন ভ্যালু। সো ওই জায়গায় যদি আইগেন ভ্যালুটা বসিয়ে দিই, সো ল্যামডা আইএন যদি বসিয়ে দিই, তাহলে সেটা জিরো হবে, কারণ ওটা আইগেন ভ্যালু, তো ইকুয়েশনটাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। দেয়ারফোর দেয়ার এক্সিস্ট নন নাল সলিউশন, there exist non-null solution of the homogeneous system of the homogeneous system a minus lambda I n into x ইকুয়াল টু জিরো। এটা সেই এ এক্স ইকুয়াল টু বির মতো সিস্টেম, এর একটা নন নাল সলিউশন, মানে ট্রিভিয়াল সলিউশন ছাড়া অন্য কোনো একটা সলিউশন থাকবে, সেরকম একটা সলিউশনকে আমরা ধরে নিচ্ছি যে এক্স ওয়ান। আমি বলছি ব্যাপারটা কি হলো, মানে এটা অরিজিনালি আমি যে লেখাটা লিখছি, এই লেখাটা একটু ঘুরিয়ে লেখা হচ্ছে, বাট যখন ক্যালকুলেশনটা করব তখন অনেকটা সহজ বোঝা যাবে। লেট এক্স ওয়ান বি ওয়ান সাচ সলিউশন। মানে আমরা কি করি, আমরা তো প্রথমে একটা এ ম্যাট্রিক্স থেকে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডেট অফ এ মাইনাস এক্স আই এন ইকুয়াল টু জিরো করে এক্স এর ভ্যালুগুলো বের করি। এক্স এর ভ্যালু কোনো একটা ল্যামডা হয়, সেই ল্যামডার করেসপন্ডিং আইগেন ভেক্টর বের করার জন্য কি করি, এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স পুট করি, করে সেই ল্যামডার ভ্যালুটা আগের দিন আমরা বের করেছিলাম, সেগুলো হয় আইগেন ভেক্টর, এবং ল্যামডাগুলোকে বলি আইগেন ভ্যালু। সেটা কিন্তু অরিজিনালি আসে এখান থেকে, ওকে, সেটা কিন্তু অরিজিনালি আসে এখান থেকে। সো আমরা আমি এটাকে যদি ভেঙে দিই, মানে এই জিনিসটাকে যদি ভেঙে দিই, তাহলে কি আসবে, আসবে এরকম যে এ এক্স, যদি এটা এই ইকুয়েশনের একটা সলিউশন এক্স ওয়ান হয়, তাহলে এটা এ এক্স ওয়ান মাইনাস আইএন, বা ল্যামডা তো থাকবে, ল্যামডা একটা কনস্ট্যান্ট, তো ল্যামডা আইএন এর সঙ্গে এক্স গুণ করলে ওটাই হবে এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। সো দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এ এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান চলে আসলো কিন্তু। সো যেটা আমাদের এই অরিজিনালি আইগেন ভেক্টরের ডেফিনেশন, একটা নন নাল বা আইগেন ভেক্টর ডেফিনেশন আমি বলেছিলাম, সেটা কিন্তু একটা নন জিরো ভেক্টর হবে বা নন নাল ভেক্টর হবে। সো সেই নন নাল ভেক্টরটা কিন্তু অরিজিনালি এইভাবে আসে। এবার আমরা জাস্ট ক্যালকুলেশনে ঢুকে যাবো, আমি জাস্ট বেসিক ফর্মালিটিসগুলো লিখে দিলাম। এখন এই এক্স ওয়ান কিন্তু একটা আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দি আইগেন ভ্যালু ল্যামডা। আমাদের টার্গেট কি, আমরা আইগেন ভ্যালুগুলোকে দেখাবো হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে এই আইগেন ভ্যালুগুলোকে দেখাবো আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের অল রিয়েল, এটা আমরা দেখাবো। সো আমি পেজ সেভ করছি, আমি এবার এগিয়ে যাব। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, এটা বলেছিলাম। সো আমরা এ এক্স ওয়ান, এটা মানে ওই যে ইকুয়েশনটা নিয়েছিলাম, এ এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান,
এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার বোথ সাইড কনজুগেটেড ট্রান্সপোজ নিচ্ছি, ঠিক আছে? তাহলে কি আসবে, এ এক্স ওয়ান টোটালটার কনজুগেট টোটালটার ট্রান্সপোজ ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান টোটালটার কনজুগেট টোটালটার ট্রান্সপোজ। আচ্ছা, কনজুগেটেড ট্রান্সপোজ কেন নেওয়া হলো? আমরা আলটিমেটলি শো করাতে চাইছি যে ল্যামডাটা রিয়েল, মানে পিওরলি রিয়েল। সো ল্যামডা যদি পিওরলি রিয়েল হয়, সো ল্যামডার যে কনজুগেট সেটা ল্যামডা হবে। যেমন ধরুন টু, টুকে আমরা কীভাবে লিখি, 2+0i, সো ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার, তো এর যে কনজুগেট সেটা কেমন হবে, 2+0i এর কনজুগেট, সো দ্যাট মিনস 2-0i, সো দ্যাট ইজ অলসো 2। সো যদি পিওরলি রিয়েল হয় তাহলে কিন্তু ল্যামডা আর ল্যামডার কনজুগেট সেটা কিন্তু সেম হবে। সেই কারণে আমরা ওখানে কনজুগেটেড ট্রান্সপোজ নিলাম, এবং ট্রান্সপোজ নেওয়ার কারণ হচ্ছে কিন্তু এইটা, যে ট্রান্সপোজ আমাদেরকে ওই এ আর এ ট্রান্সপোজের যে ইকুয়ালিটিটা সেটা আমাদের শো করবে। সো আমরা এগুলোকে যদি ভাঙি, আমরা ম্যাট্রিক্সে একটা রুল পড়ে এসেছি যে এ বি তার হোল ট্রান্সপোজ যদি নেওয়া হয় সেটা বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়। সেই রুল দিয়ে যদি আমরা এটাকে ভাঙি, সো আমরা কি পাবো, আমরা পাবো এক্স, তার আগে আমাদেরকে কনজুগেটটা ভেঙে দিতে হবে। সো আমি কনজুগেটটা ভেঙে দিচ্ছি, এইভাবে কনজুগেটটা ভেঙে দিলাম। আচ্ছা, ল্যামডার একটা রিয়েল নাম্বার, তারও একটা কনজুগেট কিছু হবে, এক্স ওয়ান, এই পুরোটা ট্রান্সপোজ আসলো। এখন যা পুরোটা ট্রান্সপোজ আসলো, এবার যেটা হবে আমরা এই ফর্মটা ইউজ করব। সো এক্স ওয়ান এর ট্রান্সপোজ এ কনজুগেটেড ট্রান্সপোজ, এই কনজুগেটেড ট্রান্সপোজ ইকুয়াল টু ল্যামডা, যেহেতু এটা জাস্ট একটা সংখ্যা, তাহলে তার আর ট্রান্সপোজ হয় না। ট্রান্সপোজ কিন্তু সবসময় কোনো একটা ম্যাট্রিক্সের হয়। ওকে, সো এইটার ট্রান্সপোজ হবে, এটা আসবে। এখন যেহেতু ল্যামডাটা স্কেলার তাই তার ট্রান্সপোজ দিইনি। এবার দেখুন, এ যে ম্যাট্রিক্সটা বলা ছিল সেই এ ম্যাট্রিক্সটা কিন্তু রিয়েল, মানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা ছিল আর একটা রিয়েল ম্যাট্রিক্স বলা ছিল। সো আমি একটু আগেই বললাম রিয়েলের ক্ষেত্রে কিন্তু তার কনজুগেট এবং সে সমান হয়। সো আমরা এই জায়গাটায় ট্রান্সপোজ, এই জায়গাটায় এ ট্রান্সপোজ বসিয়ে দিতে পারি, এবং ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ। এবার আমরা দেখেছি যে এটা এ ম্যাট্রিক্সটা বা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হোল্ড করবে। সো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হোল্ড করার মানে হচ্ছে ল্যামডা ওয়ান বার ট্রান্সপোজ, এই জায়গাটায় আমরা এ বসাবো এবার। সো ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ, এটা পাবো। এবার আমরা যদি বোথ সাইড ল্যামডা ওয়াল দিয়ে এক্স ওয়ান দিয়ে রাইট মাল্টিপ্লাই করি, মানে রাইট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি, সো হোয়াট ইজ দিস, এক্স ওয়ান এই ছিল এ, এইখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক্স ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং এই ছিল, এটা ট্রান্সপোজটা মাথায় ছিল, এখানে এক্স ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম। যদি এই কাজটা করি, সো আমাদের একটা ইকুয়েশন এই যে রয়েছে এ এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান, সেটাকে আমরা এখানে পুট করব। সো এক্স ওয়ান এটা ল্যামডা এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা বার এক্স ওয়ান ট্রান্সপোজ এক্স ওয়ান। সো এবার দেখুন এখানে ল্যামডা যেটা রয়েছে, ল্যামডাটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, ওটা সামনে চলে গেল। সো এক্স ওয়ান বার ট্রান্সপোজ এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ এক্স ওয়ান, এটা আসছে। সো আমরা যদি এই দুটো জিনিসকে একটা সাইডে নিয়ে নিই, যে ল্যামডা মাইনাস, তাহলে কি আসবে, ল্যামডা মানে ওটা ল্যামডা এক্স ওয়ান বার ট্রান্সপোজ এক্স ওয়ান মাইনাস ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো হবে। আমরা যদি এখান থেকে কমন নিই, সো ল্যামডা মাইনাস ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এখন আমরা আইগেন ভেক্টরের যে ডেফিনেশন পড়ে এসেছি, সেই ডেফিনেশনে কি বলা আছে, যে এই এক্স ওয়ানগুলো কিন্তু নন নাল ভেক্টর, এক্স ওয়ানগুলোকে আমাদের নন নাল ভেক্টর বলা আছে। যদি এক্স ওয়ান নন নাল হয় তাহলে এটা নন নাল,
এটাও নন নাল, কারণ নন নাল কোন একটা ভেক্টর বা নন নাল কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইজ অলসো নন নাল। সো এই পার্টটা যদি জিরো না হয় তাহলে অ্যাটলিস্ট ল্যামডা মাইনাস ল্যামডা বারকে জিরো হতে হবে, আর তার মানেই হচ্ছে ল্যামডা আর ল্যামডা বারকে সমান হতে হবে। ল্যামডা আর ল্যামডা বারকে সমান হতে হবে। ল্যামডা আর ল্যামডা বার সমান মানে কি? আমরা বুঝতেই পারছি যে ল্যামডা ইজ পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল। সো আমরা প্রুভ করে ফেললাম যে কোনো একটা রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, সেই রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার যে আইগেন ভ্যালুগুলো, সেই আইগেন ভ্যালুগুলো কিন্তু রিয়েল হয়, পিওরলি রিয়েল হয়। এবার ঠিক এর উল্টো থিওরেম যেটা আছে, মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের জায়গায় যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে ওর আইগেন ভ্যালুগুলো পিওরলি ইমাজিনারি হবে অর জিরো হবে। ওকে, সো আমরা সেই প্রুফটা যাবো এবার। থিওরেম, the eigen values of a real skew symmetric matrix are purely imaginary or zero। না ওটা পিওরলি ইমাজিনারি হবে, না ওটা জিরো হবে। সো এর প্রুফ সিমিলারলি আমরা প্রুফ করব। তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে হোয়াট ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। রিয়েল ম্যাট্রিক্স আমরা জানি যে ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো যদি রিয়েল হয় তাহলে আমরা তাকে রিয়েল ম্যাট্রিক্স বলবো। এবার আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি বুঝি? যদি কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং তার যে নেগেটিভটা, ট্রান্সপোজটা এবং যে নেগেটিভটা, সেটা সেই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সো আমরা এটার ক্ষেত্রে কি পাচ্ছি দেখা যাক। সিমিলার সিমিলার ক্যালকুলেশন, মানে লেখা আমি আর বেশি লিখছি না, আমি জাস্ট ক্যালকুলেশন পার্টটা দেখাচ্ছি। তবু জাস্ট প্রথমের ইন্ট্রোডাকশনটা এরকম হবে: লেট এ বিএন এন ক্রস এন রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার পুরো সেম আগের যে সিস্টেম দিয়ে আমরা অঙ্ক করেছিলাম, সেই সিস্টেমে যদি আমরা বসাতে শুরু করি, আমরা কি পাবো? প্রথমত পাবো এ এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান, মানে এ ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার একটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে একটা আইগেন ভ্যালু, আর এক্স ওয়ান হচ্ছে ওই আইগেন ভ্যালুর কোরেসপন্ডিং আইগেন ভেক্টর। ওকে, ওই ওই ল্যামডা আইগেন ভ্যালুর কোরেসপন্ডিং আইগেন ভেক্টর, কিন্তু যে কোনো মানে একটা আইগেন ভ্যালু তার কোরেসপন্ডিং যে আইগেন ভেক্টর সেটার কথা বলা হচ্ছে। সো আমরা যদি একই রকমভাবে কনজুগেটেড ট্রান্সপোজ দুপাশে নিয়ে নিই, এটা পাবো। সো আমরা কনজুগেটটাকে যদি ভেঙে দিই, সো আমরা এটা পাবো। এবার ওই একটু আগে বললাম যে ট্রান্সপোজ ভাঙার যে রুল এইরকম হয়, দেন ল্যামডা যেহেতু একটা রিয়েল মানে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি, তার কোনো ট্রান্সপোজ হয় না। সো ট্রান্সপোজ শুধুমাত্র ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হয়। সো আমরা ল্যামডার পাওয়ারে কোনো ট্রান্সপোজ দেবো না। এবার যেহেতু এ ম্যাট্রিক্সটা রিয়েল, সো ওর যে কনজুগেট, সেই কনজুগেটটাও নিজেই হবে এ ট্রান্সপোজ ল্যামডা বার এক্স ওয়ান বার ট্রান্সপোজ। পুরো সেম ক্যালকুলেশন, কিন্তু লেখালেখি পুরো সেম, আমি জাস্ট ক্যালকুলেশন পার্টটা করে দেখাচ্ছি। সো ল্যামডা বার এটা, এই জায়গাটা কিন্তু এবার আমরা মাইনাস এ বসাবো। ওকে, কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনই তাই। সো এটা মাইনাস এ, সো ল্যামডা বার এক্স ওয়ান বার তার ট্রান্সপোজ। এবার আমাদের সিমিলার যে কাজটা ছিল যে
পিছন দিক থেকে x1 মাল্টিপ্লাই করা। সো মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম, এই এ x1 ছিল, x1 মাল্টিপ্লাই করলাম, সো ল্যামডা বার x1 বার ট্রান্সপোজ x1 মাল্টিপ্লাই করলাম। এখন ax ইকাল টু ল্যামডা এক্স আবার আমরা দেখতে পাচ্ছি, সো এখানে ল্যামডা x1 বসিয়ে দেবো। সো মাইনাস x1 বার তার ট্রান্সপোজ ল্যামডা x1 ইকাল টু ল্যামডা বার x1 বার তার ট্রান্সপোজ x1। সো সিমিলার কনসেপ্ট কি পাচ্ছি আমরা, যদি এই দুটোকে যদি আমরা এক পাশে নিয়ে আসতে চাই বা ওই ল্যামডাটাকে আগে সামনে নিয়ে আসি, সো x1 বার ট্রান্সপোজ x1 ইকাল টু ল্যামডা বার x1 বার ট্রান্সপোজ x1। সো আমরা দেখতে পাচ্ছি এক পাশে নিয়ে আসলে, মানে আমি লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। সো ল্যামডা x1 বার ট্রান্সপোজ x1 প্লাস ল্যামডা বার x1 বার ট্রান্সপোজ x1 ইকাল টু 0। সো আমরা যদি এখান থেকে কমন নিই, সো ল্যামডা প্লাস ল্যামডা বার x1 বার ট্রান্সপোজ x1 ইকাল টু 0। সো আমরা মানে আগের ক্যালকুলেশনে বলেছি যে এই x1টা কিন্তু একটা আইগেন ভেক্টর। সো যদি ওটা আইগেন ভেক্টর হয়, সো ওই ভেক্টরটা কিন্তু নন নাল ভেক্টর। ওই ভেক্টরটা নন নাল মানে ওর যে ট্রান্সপোজ ভেক্টর সেটাও নন নাল ভেক্টর। সো এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা প্লাস ল্যামডা বার ইকাল টু 0। সো আমরা পাচ্ছি ল্যামডা বার ইকাল টু মাইনাস ল্যামডা। এইটা কখন হয়? এইটা আমাদেরকে দেখাতে বলেছিল পিওরলি ইমাজিনারি বা জিরো। তো একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন যে যদি আমরা পিওরলি ইমাজিনারি একটা নাম্বার নিই জেড, দ্যাট ইজ 2i। সো জেডের যে কনজুগেট, জেডের কনজুগেটটা কিন্তু -2i হয়। সো আমরা দেখতে পাচ্ছি জেড কনজুগেটটা দ্যাট ইজ মাইনাস জেড, ইট ইজ হোল্ড ফর পিওরলি ইমাজিনারি। এটা পিওরলি ইমাজিনারি ক্ষেত্রে সম্ভব এবং অবশ্যই জিরোর ক্ষেত্রেও সম্ভব। জিরোর তো মাইনাসটা কোনো ফ্যাক্ট হয় না। সো আমরা দেখতে পেলাম যে যদি কোনো রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে, তাহলে তার যে আইগেন ভ্যালুগুলো হবে, সেই আইগেন ভ্যালুগুলো আইদার পিওরলি ইমাজিনারি হবে অর পিওরলি আইগেন ভ্যালুগুলো আইদার পিওরলি ইমাজিনারি হবে অর পুরোটাই জিরো হবে। ওকে, সো অ্যাজ এ এক্সাম্পল আমরা এটা করতেও পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিচ্ছি, আমি পেজ সেভ করছি, একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ধরুন কোনো একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স যদি আমি নিই, 2 4 1 2 4 1, দেন সিমেট্রিক নিতে হবে 4 1 0, দেন 1 0, ধরুন এখানে আছে 5। এটা একটা কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, কি কেন সিমেট্রিক ম্যাট্রিক্স? আমি যে কারণটা বললাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় এ ট্রান্সপোজ ইকাল টু এ হবে। সো দেখা যাক কি হয়। সো এ ট্রান্সপোজ যদি আমরা করি, আমরা জানি যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ক্ষেত্রে রো কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায় জাস্ট। সো প্রথমে 2 4 মানে 2 4 1 যেটা ছিল, যেটা এই লম্বায় ছিল, সেটা চওড়ায় চলে গেল। দেন 4 1 0টা এখানে চলে আসলো, দেন 1 0 5টা এখানে চলে আসলো। সো দ্যাট ইজ নাথিং বাট এ। সো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, দ্যাট ইজ দি ম্যাট্রিক্স এ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা প্রুভ করে ফেললাম এবং রিয়েল, অবশ্যই রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা এর আইগেন ভ্যালুগুলো বের করতে চাই। সো ডেট অফ a minus xi3, what is this? ডিটারমিন্যান্ট 2 minus x 4, আমরা আগের দিন এই কাজগুলো করেছি। 1 minus x 0, যদি কোনো জায়গায় বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই বলবেন। 4 5 minus x, সো এইটা ইকুয়াল টু 0 করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা ইকুয়াল টু 0 করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এবার আমরা এটাকে ভাঙতে শুরু করব। সো 2 minus x 1 minus x 0 0 5 minus x minus 4 into ডিটারমিন্যান্ট যেভাবে ভাঙে 4 1 0 5 minus x plus 1 into 4 1 minus x 1 0, so that is equal to 0। এটা আমরা পাচ্ছি।
সো এবার এটাকে যদি আরও ভাঙা হয়, সো 2 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স, কারণ এইটা গুণ হবে, বাকিটা জিরো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি মাইনাস 4 4 16 ইন্টু 5 মাইনাস এক্স, বাকি পার্টটা জিরো হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি প্লাস 1, আর ওখান থেকে একটা মাইনাস আসবে, সো মাইনাস দি এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু জিরো আসছে, এই আসছে। সো আমরা এটাকে যদি পুরো ভেঙে গুণ করার চেষ্টা করি, সো আমরা পেয়ে যাবো যেটা, সেটা হচ্ছে যে আমি একটু কমন নিই। হ্যাঁ, 5 মাইনাস এক্সটা কমন নিয়ে নিলাম প্রথম দুটো থেকে। সো ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে 2 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স মাইনাস 16 প্লাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। সো 5 মাইনাস এক্স, আর এখানে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 16 প্লাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। সো দ্যাট 5 মাইনাস এক্স কত আসছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 14 প্লাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত আসছে, 5x স্কোয়ার, 3 5 15x, 5 14 70 মাইনাস এক্স কিউব মাইনাস সে মাইনাসে প্লাস 3x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 14x প্লাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। সো আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, 5x স্কোয়ার আর 3x স্কোয়ার মিলে 8x স্কোয়ার, এক্স কিউব দেখতে পাচ্ছি একটাই রয়েছে, 15x এবং 14x, অবশ্য দুটো আলাদা আলাদা, 14x আর 15x প্লাস 15x হচ্ছে মাইনাস 15x প্লাস 15xটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার চলে এসছে, এক্স চলে গেছে, সংখ্যা দেখতে পাচ্ছি 71 হচ্ছে, মাইনাস 71, দ্যাটস ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে আরো সিম্পলিফাই করার চেষ্টা করি, সো কি আসতে চলেছে, এক্স কিউব, মানে আমি মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস 8x স্কোয়ার প্লাস 71, দ্যাটস ইকুয়াল টু 0, এটা আসছে। সো দেখুন এই পর্যন্ত কোনো অসুবিধা হলে আমাকে বলুন। সো এখন এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সো আমাদের একটা এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, সেকেন্ড, ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে আমাদেরকে আসার কথা হচ্ছে একটা রিয়েল ভ্যালু আসার কথা। সো আমি দেখতে চাইবো ইকুয়েশনটা সলভ করার ফলে কি আসছে। তো আমি যা দেখতে পাচ্ছি তিনটে ভ্যালুই রিয়েল আসছে, বাট তিনটে ভ্যালু খুব বাজে ভ্যালু আসছে। আমি বাই ক্যালকুলেটার চেক করলাম, বাট এখান থেকে ভ্যানিশিং মেথড বা কোনো মেথডেই কিন্তু এখান থেকে ভ্যালু বের করা পসিবল হচ্ছে না। এবার আপনাদের পরীক্ষার সময় যদি ভ্যালু বের করতে দেয়, তাহলে এমন ভ্যালু বের করতে, এমন ইকুয়েশন দেবে যেটা ভ্যালু বের করা পসিবল। আমি জাস্ট ভ্যালুগুলো লিখছি, রিয়েল আসছে কিনা সেটা দেখার জন্য জাস্ট আমি অঙ্কটা দেখালাম। যে x1 বা λ1 যাকে বলি, সেটা আসছে -2.5893, এরকম আসছে 700 এরকম আসছে সব। x2 মান দ্বিতীয় রুট যেটা আসছে, এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার তিনটে রুট থাকবে। সো 6.07 6.0781977 এরকম ভ্যালু আসছে। এবং x3 যেটা আসছে দেখছি, সেই ভ্যালুটা আসছে 4.5111722258 এরকম ভ্যালু আসছে। সো দেখতেই পাচ্ছেন তিনটে ভ্যালু কিন্তু রিয়েল ভ্যালু, এর মধ্যে কিন্তু কোনো ইমাজিনারি ভ্যালু নেই। সো রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি করা হয়, সেই ভ্যালুটা কিন্তু অলওয়েজ রিয়েল ভ্যালু হবে, সেটা আমাদেরকে শো করিয়ে দিল। ওকে, তো এবার আমরা এর যে অ্যাপ্লিকেশন পার্টটা, মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কোথায়, সরি, এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টর প্রচুর জায়গায় কাজে লাগে আমাদের, বাট সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনে, কোয়াড্রেটিক ফর্মে এটাকে ইউজ করা।
সো সেই কোয়াড্রেটিক ফর্মে আমি এটাকে ইউজ করে দেখাবো যে কোয়াড্রেটিক ফর্মের যে নেচার বের করা হয় সেই নেচারগুলো কিভাবে আমরা পাই এক একটা। ওকে, সো আমি প্রথমে কোয়াড্রেটিক ফর্ম জিনিসটা একটু বলার চেষ্টা করবো। আমি পেজ সেভ করছি। সো কোয়াড্রেটিক ফর্ম বা রিয়াল কোয়াড্রেটিক ফর্মও বলা যায়। রিয়াল কোয়াড্রেটিক ফর্ম, একটা রিয়াল কোয়াড্রেটিক ফর্ম তার যে এক্সপ্রেশন মানে সেটা দেখতে যেটা হয় সেটা কি আমরা এভাবে লিখতে পারি যে, আমি ডেফিনেশন মতো লিখছি আগে একটু, যে এ কোয়াড্রেটিক ফর্ম বা এ রিয়াল কোয়াড্রেটিক ফর্ম যাই হোক, এটাকে কিউ দিয়ে লেখা হয় অফ এন ভেরিয়েবল, যে কটা খুশি ভেরিয়েবলের ভিতরে থাকতে পারে, মানে অ্যাটলিস্ট দুটো তো থাকবেই, তার বেশিও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। অফ এন ভেরিয়েবল is a quadratic homogeneous polynomial, সেই কোয়াড্রেটিক হোমোজিনিয়াস পলিনোমিয়ালটা কেমন না এরকম, কিউ অফ এর ভিতরে x1 x2 ডট 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 করে এক্স এনটা, যেহেতু এক্স এনটা ভ্যারিয়েবল আছে তো সেগুলো নেবে, এবং এটা কেমন দেখতে হবে, a11 x1 স্কোয়ার প্লাস a12 x1 x2 প্লাস ডট 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 করে এটা a1n x1 xn এ গিয়ে থামবে, এবং শুধু এখানেই থামবে না, এটা আরও এগোবে। এটা এর পরবর্তী যেটা সেটা এরকম হবে, প্লাস a21 x1 স্কোয়ার x2 স্কোয়ার, সরি x2 স্কোয়ার হবে না, a21 x2 x1 a22 x2 স্কোয়ার, এরকমভাবে গিয়ে এটা এখানে শেষ হবে a2n x2 xn। ব্যাপারটা লক্ষ্য করুন কি হচ্ছে, যখন আমরা এই জায়গাটায় 2 দিচ্ছি তখন এই জায়গাটা 2 বসছে, এই জায়গাটা 1 দিচ্ছি এই জায়গাটা 1 বসছে, এই জায়গাটা দেখুন দুটো 2 আছে, তাই দুটো x2 মিলে একটা x2 স্কোয়ার হয়েছে, এইভাবে কিন্তু এগোচ্ছে। সো এরকম এটা টোটালি মানে এন খানা ভেরিয়েবলের জন্য রান করবে। এবং লাস্ট লাইনটা যদি আমি লিখতে চাই, সো লাস্ট লাইনটা যেটা আসবে an1 xn x1 প্লাস an2 xn x2 প্লাস ডট 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 লাস্টলি যেটা দিয়ে শেষ হবে ann xn স্কোয়ার, এইভাবে কি এটা লাস্ট শেষ হবে। সো এই জিনিসটাকে অনেক সময় এরকমভাবে লেখা হয় সামেশন অফ জে ইকুয়াল টু 1 টু এন, ডবল সামেশন ইউজ করা হয় বা সিঙ্গেল সামেশন দিয়েও লেখা যেতে পারে, সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু এন এ আই জে এক্স আই এক্স জে, বা এটাকে কেউ এরকমভাবে লিখতে পারে সামেশন অফ আই জে দুটোই 1 থেকে এন পর্যন্ত এ আই জে এক্স আই এক্স জে, এরকমভাবেও লেখা যেতে পারে। সো এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনও আছে, সেই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাই আমাদের আসলে মেন কাজে লাগবে, সো জিনিসটা অতি সহজ, মানে এখনো হয়তো অনেকটা কমপ্লেক্স লাগছে, বাট যেটা আমাদের অরিজিনালি পরীক্ষা আসবে সেটা যখন পৌঁছাবো দেখবো জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে, কারণ এটা একটা জাস্ট আমি ফর্মটা দেখালাম কেমন দেখতে হয়। এর যে ম্যাট্রিক্স ফর্ম, এই রিয়েল কোয়াড্রেটিক ফর্মের যে ম্যাট্রিক্স ফর্ম সেই ম্যাট্রিক্স ফর্মটা অনেকটা ইজি, যে সেটা দেখতে হয় কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এ এক্স, এইরকম টাইপসের দেখতে হয়। এবং এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকে, মানে এ ম্যাট্রিক্সটা অরিজিনালি ধরুন সি আই যে
একটা এন ক্রস এন ম্যাট্রিক্স হয়, এর ভিতরে যদি সিআইজে বলে এলিমেন্ট থাকে, তাহলে সেই সিআইজে এলিমেন্টগুলো আমরা অনেক রকমভাবে এক্সপ্রেস করতে পারি। আমি একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। সিআইজে এলিমেন্টগুলোকে আমরা অনেক রকমভাবে এক্সপ্রেস করতে পারি। 1/2 যদি আমরা এইরকমভাবে এক্সপ্রেস করি এ আই জে প্লাস এ জে আই, তখন এই যে কোয়াড্রেটিক ফর্ম, এই কোয়াড্রেটিক ফর্মটাকে বলা হবে সিমেট্রিক ফর্ম, বা তখন এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। অরিজিনালি এই ম্যাট্রিক্সটা তখন সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সেই জন্য এটাকে সিমেট্রিক কোয়াড্রেটিক ফর্ম বা সিমেট্রিক ফর্মও বলা হয়। সিমেট্রিক ফর্ম বা সিমেট্রিক কোয়াড্রেটিক ফর্মও বলা হয়। এছাড়াও সিমেট্রিক ফর্ম বা সিমেট্রিক কোয়াড্রেটিক ফর্ম ছাড়াও যে কোনো একটা কোয়াড্রেটিক ফর্মকে এক্সপ্রেস করা যায় না তা কিন্তু নয়। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যে ধরুন একটা কোয়াড্রেটিক ফর্ম রয়েছে আমাদের কাছে, যেটা কিউ অফ x1 x2 নিয়ে তৈরি, এবং এই কোয়াড্রেটিক ফর্মটা এরকম 10x1 স্কোয়ার প্লাস 4x2 স্কোয়ার প্লাস 2x1 x2। এটা একটা কোয়াড্রেটিক ফর্ম, ওই যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। সো এই কোয়াড্রেটিক ফর্মটা ইট ইজ আ হোমোজিনিয়াস কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কারণ আপনি হোমোজিনিয়াস কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে কি, দেখুন এই জায়গাটায় ডিগ্রি কত 2, এই জায়গাটায় ডিগ্রি কত 2, এবং লাস্টলি এই জায়গাটায় যদি ডিগ্রি দেখেন, সো 1 + 1 দ্যাট ইজ অলসো 2। সো ইট ইজ হোমোজিনিয়াস কোয়াড্রেটিক ফর্ম। এবার আমরা একটু আগে দেখেছি যে কোনো একটা কোয়াড্রেটিক ফর্মকে কিউ অফ x1 x2 যেটা ছিল, এই কোয়াড্রেটিক ফর্মকে এক্স ট্রান্সপোজ এ এক্স এইরকম ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে। সো আমরা ওই কোয়াড্রেটিক ফর্মটাকে এরকমভাবে এক্সপ্রেস করতে পারি যে এক্স ট্রান্সপোজের ভ্যালুটা ধরুন x1 x2, আর এই ম্যাট্রিক্সটাকে নিচ্ছি 10 2 0 4, এবং এক্স এর x1 x2। এবার এটাকে যদি আপনি গুণ করেন, দেখুন আলটিমেটলি কি আসতে চলেছে। সো এই এই মানে এইভাবে ম্যাট্রিক্সের গুণ হয়। সো 10x1 এই গুণ হলো, এবার এই গুণ হবে, এবং এখানে আসছে দেখতে পাচ্ছি 2x1 প্লাস 4x2, এবং পাশে পড়ে থাকছে x1 x2। এবার যদি এই গুণ করি, সো কি আসছে 10x1 স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা, সো 2x1 x2 প্লাস 4x2 স্কোয়ার। দেখুন কোয়াড্রেটিক ফর্মটা পুরোটা কিন্তু চলে আসলো। সো এরকমভাবে কিন্তু আমরা একটা কোয়াড্রেটিক ফর্মকে এক্সপ্রেস করতে পারি। বাট প্রবলেমটা হলো কি, এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা যদি আপনি ট্রান্সপোজ করেন, এই ম্যাট্রিক্সটা আপনার কাছে এখন কত রয়েছে, এই ম্যাট্রিক্সটা 10 2 0 4 রয়েছে। এই ম্যাট্রিক্সটাকে যদি আপনি ট্রান্সপোজ করেন, তো আপনি কি পাচ্ছেন 10 0 2 4। সেই ম্যাট্রিক্সটা কিন্তু কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স না। এই ম্যাট্রিক্সটা কিন্তু কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স না, এবং সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হতো, তাহলে আমরা তার আইগেন ভ্যালুগুলো সম্পর্কে একটা রিয়েল, আইগেন ভ্যালুগুলো রিয়েল, পিওরলি রিয়েল হয় সেই কথাটা বলতে পারতাম আজকে প্রথম থিওরি অনুযায়ী। সো আমরা এরপরে একটা এমন সিস্টেমে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করব, যে রিপ্রেজেন্টেশনে দেখবো যে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে, সেটা আমাদের কাজের হবে। সো আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন। লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটাই আমি বলছি। ওকে, সো লগ ইন নেক্সট সেশন। সো যেটা বলছিলাম যে
আমরা কিভাবে এক্সপ্রেস করলে, যেটা আমি একটু আগে বললাম যে সি আই জে, যেটা যেটা এ ম্যাট্রিক্সের কোফিশিয়েন্ট, সেই এ ম্যাট্রিক্সটা একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, এই কোফিশিয়েন্টগুলোকে যদি আমরা হাফ অফ এরকমভাবে লিখি যে এ আই জে প্লাস এ জে আই, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ফর্ম নিয়ে নেবে। সো আমরা কিভাবে আলটিমেটলি করব, আমরা যে ফর্মটা আগেরটাই পেলাম সেটা কিন্তু কোয়াড্রেটিক ফর্ম নয়। সো আমরা এখন অ্যাপ্লাই করতে চলেছি এই এই ফর্মটা, মানে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে চলেছি, এবং এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আনতে চলেছি। সো এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা এখন নতুন যে ম্যাট্রিক্সটা হবে 10 1 1 4, এটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি আপনি এর মানে এই জায়গাটায় 2 বসিয়েছিলাম, এই জায়গাটা 0 বসিয়েছিলাম, এই 2টাকে ভাগ করে এখানে 1 1 করা হলো। কেন করা হলো সেটা আমি বলছি, তার আগে দেখিয়ে দিই এটা কেন সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা যদি আপনি ট্রান্সপোজ করেন, সো দেখুন 10 1 1 4ই চলে আসছে। সো উই গেট এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, দেয়ারফর এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স। উই গেট এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সো এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ওকে, সো এবার আমরা যদি এটাকে ওই ফর্মে এক্সপ্রেস করতে চাই, কিউ অফ এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এ এক্স, তাহলে আমরা কীভাবে এক্সপ্রেস করব যে এক্স ওয়ান এক্স টু দেন 10 1 1 4 দেন এক্স ওয়ান এক্স টু, এবং এটাকে যদি গুণ করা হয়, সো আমরা দেখতে পাচ্ছি এই বরাবর গুণ 10x1 প্লাস এক্স টু অ্যান্ড x1 প্লাস 4x2, এই দেন এই x1 x2, এবং এটাকেও যদি আবার গুণ করা হয়, সো দেখতে পাচ্ছি 10x1 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস এটার সঙ্গে এটা x1 x2 প্লাস 4x2 স্কোয়ার। দেখুন আলটিমেটলি সেই কোয়াড্রেটিক ফর্মটা কিন্তু চলে এলো, 10x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস 4x2 স্কোয়ার। ওকে, সো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো হবে, সেই আইগেন ভ্যালু যে রিয়েল সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ আমরা থিওরেম সেটা করে এসেছি। সো এবার এই আইগেন ভ্যালু দিয়ে আমরা এর ক্লাসিফিকেশনে ঢুকে যেতে পারবো। যাই হোক, আমি তার আগে এই ফর্মটা কিভাবে আমরা সাজাবো, আমাদের এইটা ছিল কোয়াড্রেটিক ফর্মটা ছিল কিউ অফ এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু 10x1 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস 4x2 স্কোয়ার, এটা ছিল। তো ইট ইজ ক্লিয়ার ফ্রম দি ডিসকাশন যে এখানে এইরকম বসবে, এখানে এরকম বসবে, বাট এই মাঝখানের ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে আনবো সেটার রুলটা হচ্ছে এরকম যে আপনি এটা বুঝতে পারছেন একটা 2x2 ম্যাট্রিক্স হবে। তো আপনি একটা 2x2 ম্যাট্রিক্সের জায়গা বানিয়ে নিন, নিয়ে আপনি এইখানটা x1 এখানটা x2 বসিয়ে দিন, এখানটা x1 মানে মনে মনে বসিয়ে দিন, বা পরীক্ষার খাতায় পেন্সিল দিয়েও বসিয়ে দিতে পারেন, বা পেন দিয়েও ছোটো ছোটো করে আবছা করে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এবার দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা কার জায়গা, x1 স্কোয়ারের জায়গা। সো x1 স্কোয়ার কত আছে 10, বসিয়ে দিন। এই জায়গাটা কার জায়গা, এই জায়গাটা x2 স্কোয়ারের জায়গা, x2 স্কোয়ার কত আছে 4, বসিয়ে দিন। এই জায়গাটা এবং এই জায়গাটা দেখুন x1 x2 জায়গা। সো আপনাকে যদি সিমেট্রিক ম্যাট্রিক্স বানাতে হয়, তাহলে এই যে কোয়ান্টিটিটা 2 আছে, 2কে অর্ধেক করে আপনি 1 1 এখানটা বসিয়ে দিন, তাহলে আপনার সিমেট্রিক ম্যাট্রিক্স চলে আসবে। এটা হলো মানে কিভাবে এটা বানানো হয় তার একটা ফ্যাক্ট। ওকে, সো আমরা কোয়াড্রেটিক ফর্ম জিনিসটা বুঝে গেলাম। এবার আমরা কোয়াড্রেটিক ফর্মের ক্লাসিফিকেশন বা সাইন অফ কোয়াড্রেটিক ফর্ম যেটাকে বলা হয়, সেই সাইন অফ কোয়াড্রেটিক ফর্মে যাব। ওকে, সো আমি যাচ্ছি সাইন অফ কোয়াড্রেটিক ফর্ম। প্রথমত হেডিংটা হবে সাইন অফ কোয়াড্রেটিক ফর্ম, বা কোয়াড্রেটিক ফর্মের ক্লাসিফিকেশনও বলা যেতে পারে এটাকে। সো প্রথম যে হেডিংটা আমরা নেব সেই হেডিংটা হচ্ছে নাম্বার 1 পজিটিভ ডেফিনাইট। পজিটিভ ডেফিনাইট, কখন আমরা কোনো এক কোয়াড্রেটিক ফর্মকে পজিটিভ ডেফিনাইট বলবো। ওকে, সো ধরুন আপনার কাছে কোন একটা কিউ এক্স বলে কোনো একটা কোয়াড্রেটিক ফর্ম আছে, এই এক্সটা বড় হাতের,
এবং এই এক্সটা ধরুন এইরকম, এই x1 x2 ডট 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 xn, ওকে, এরকম দেখতে। তো এই যে কোয়াড্রেটিক ফর্মটা, এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা পজিটিভ ডেফিনাইট বলবো যদি দেখি ইফ q of x is greater than 0 for x not equal to 0 এবং and q of x is equal to 0 for x equal to 0। ওকে, সো এটা হবে মানে নট ইকুয়াল টু জিরোগুলোর জন্যে জিরোর থেকে বড় এবং ইকুয়াল টু জিরোর জন্য কোয়াড্রেটিক ফর্মটার ভ্যালু জিরো। সো আমরা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সাম্পল, ধরুন একটা কোয়াড্রেটিক ফর্ম রয়েছে কিউ অফ x1 x2, সো x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার, এটা হলো এর ভ্যালু। সো এই ভ্যালুটায় আপনি যদি একমাত্র x1 এর ভ্যালু এবং x2 এর ভ্যালু দুটো ভ্যালুই জিরো বসান, সো আপনি কিউ অফ x1 x2 এর ভ্যালু পাবেন জিরো। কিউ অফ x1 x2 ভ্যালু পাবেন জিরো। তাছাড়া কিন্তু আপনি অন্য কোনো ভ্যালুর জন্য মানে x1 এর ভ্যালু নট ইকুয়াল টু জিরো আর x2 এর ভ্যালু যদি নট ইকুয়াল টু জিরো হয়, সো আপনি কিন্তু কিউ অফ x1 x2 এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ পাবেন। কারণ x1 নট ইকুয়াল টু জিরো এই কথাটার মানে হচ্ছে x1 স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, x2 নট ইকুয়াল টু জিরো এই কথাটার মানে হচ্ছে তার স্কোয়ার করলে সেটা অলওয়েজ পজিটিভ হবে এবং মানে এর সঙ্গে 2 গুণ করলে সেটা অলওয়েজ পজিটিভ হবে। আর দুটো পজিটিভ কোয়ান্টিটি তাদেরকে যদি যোগ করা হয়, সো সেটাও কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। সো আমরা দেখতে পাচ্ছি কিউ অফ x1 x2 এর ভ্যালু যদি আমরা নন জিরো নাম্বার বসাই, যেটা এখানে বলছিলাম x নট ইকুয়াল টু জিরো, তাহলে কিন্তু অলওয়েজ পজিটিভ, এবং যদি ইকুয়াল টু জিরো বসাই তাহলে কিন্তু ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। সো তার মানে এই যে কোয়াড্রেটিক ফর্মটা, এই কোয়াড্রেটিক ফর্মটা কিন্তু পজিটিভ ডেফিনাইট, পজিটিভ ডেফিনাইট। ওকে, সো এরকম আমরা আরও ক্লাসিফিকেশান পাবো। সো এক সেকেন্ড আমি দেখে নেব যে আপনাদের স্টাডি মেটেরিয়ালটার ভিতরে কোনটা কোনটার ক্লাসিফিকেশান করা আছে। এখানে পজিটিভ ডেফিনাইট, পজিটিভ ইনডেফিনাইট এবং পজিটিভ ডেফিনাইট, পজিটিভ নেগেটিভ ডেফিনাইট এবং ইনডেফিনাইট, তিনটে করা আছে। সো আরও দুটো হয়, আমি সেই দুটোর আলোচনায় যাচ্ছি না যেহেতু নেই। সো বেকার মাথার মধ্যে ওগুলোকে জাম করে কোনো লাভ নেই। দরকার হলে আমি ওর করেসপন্ডিং একটা ভিডিও আমার করা আছে সেটা পাঠিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো যাই হোক, নেগেটিভ ডেফিনাইট নাম্বার 2 অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, নেগেটিভ ডেফিনাইট। আচ্ছা, এটা কি হবে? ধরছি যে কোনো একটা কোয়াড্রেটিক ফর্ম, সেই কোয়াড্রেটিক ফর্মটা কিউ অফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে x1 x2 এরকম এটা। সো এবার যদি দেখা যায় ইফ কিউ অফ এক্সটা লেস দ্যান জিরো ফর এক্স নট ইকুয়াল টু জিরো এবং কিউ অফ এক্সটা ইকুয়াল টু জিরো ফর এক্স ইকুয়াল টু জিরো, আগেরটাই ছিল গ্রেটার দ্যান জিরো। সো এইরকম যদি ফর্ম আমরা দেখি, তো সেক্ষেত্রে আমরা সেই ফর্মটাকে বলবো নেগেটিভ। মানে নন জিরো নাম্বারের জন্যে ফর্মটা নেগেটিভ দেবে, লেস দ্যান জিরো দেবে এবং জিরোর জন্যে জিরো দেবে। আগেরটাই ছিল কিন্তু এই জায়গাটায় পজিটিভ ছিল। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা কিউ অফ x1 x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার। সো এই যে ফর্মটা, এই ফর্মটার ভিতরে যদি আপনি x1 আর x2 দুটোই জিরো বসিয়ে দেন, সো আপনি কিন্তু কিউ অফ x1 x2 ভ্যালুটা জিরো পাবেন। সো সেকেন্ড কন্ডিশন ইজ স্যাটিসফাইড। বাট আপনি যদি x1 নট ইকুয়াল টু জিরো এবং x2 নট ইকুয়াল টু জিরো বসান, সো আপনি কিন্তু কিউ অফ x1 x2 এই ভ্যালুটা আপনি
লেস দ্যান জিরো পাবেন। কেন? কারণ এক্স ওয়ান নট ইকাল টু জিরো এই কথাটার মানে আমরা একটু আগেই দেখে আসলাম, এর স্কোয়ারটা কিন্তু অলওয়েজ পজিটিভ। এক্স টু নট ইকাল টু জিরো এই কথাটার মানেও যে এর যে স্কোয়ার সেটাও পজিটিভ, মানে এর সঙ্গে যদি আমরা টু গুণ করি সেটাও পজিটিভ। ওকে, সো এদেরকে যদি দুটো পজিটিভ কোয়ান্টিটিকে যদি যোগ করা হয়, এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স টু স্কোয়ার সেটা অলওয়েজ পজিটিভ, এবং মাইনাস অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস, মানে যখনই আমি ওর নেগেটিভ দিয়ে দেবো তখনই কিন্তু ওটা নেগেটিভ চলে আসবে। সো শো করছে যে ওই কোয়াড্রেটিক ফর্মটার ভ্যালু যখন নট ইকাল টু জিরো কোনো কোয়ান্টিটি আমরা বসাবো তখন কিন্তু আমাদের লেস দ্যান জিরো দেবেই। ওকে, সো দিস ফর্ম ইজ নেগেটিভ ডেফিনাইট। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা যাব ইনডেফিনাইট। ইনডেফিনাইট বলতে আমরা কি বুঝি সেরকম একটা কোয়াড্রেটিক ফর্মে যাব। সো আমি পেজ সেভ করি এবং এগোচ্ছি। সো থার্ড হেডিং ইজ, মানে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, ইনডেফিনাইট। ইনডেফিনাইটে যে কোনো একটা কোয়াড্রেটিক ফর্ম ধরুন আছে কিউ অফ এক্স, যেখানে এক্সটা হলো ওই এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন। এবার এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা ইনডেফিনাইট বলবো যখন দেখবো যে কোনো ফর মানে কিউ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হচ্ছে ফর সাম এক্স এর জন্য, কিছু এক্স এর জন্য এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো দিচ্ছে বা গ্রেটার দ্যান জিরো দিচ্ছে, অ্যান্ড এই ফর্মটা লেস দ্যান জিরো দিচ্ছে ফর সাম এক্স এর জন্য। আগেরটাই কি হচ্ছিল, নন জিরো এক্স বসালে হয় গ্রেটার দ্যান জিরো বা লেস দ্যান জিরো এরকম দিচ্ছিল, বাট এই ফর্মে কিছু এক্স এর জন্যে গ্রেটার দ্যান জিরো, কিছু এক্স এর জন্য লেস দ্যান জিরো। পজিটিভ ডেফিনাইট ফর্ম কিন্তু কখনো নেগেটিভ ভ্যালু দেয় না, বা নেগেটিভ ডেফিনাইট ফর্ম কিন্তু কখনো পজিটিভ ভ্যালু দেয় না। সো এই ফর্মটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভ্যালু পজিটিভ ভ্যালু আমরা দুটোই পাচ্ছি। সো অ্যাজ এক্সাম্পল, যদি আমরা একটা কোয়াড্রেটিক ফর্ম এরকম নিই যে কিউ অফ এক্স ওয়ান এক্স টু, যেটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স টু স্কোয়ার, এটা যদি হয়, সো এর আমরা যদি যদি দুটো ভ্যালু জিরো বসিয়ে দিই, এক্স ওয়ান ইকাল টু এক্স টু ইকাল টু জিরো, সো আমরা দেখবো কিউ অফ এক্স ওয়ান এক্স টু এই ভ্যালুটা কিন্তু জিরো আসছে। যদি আমরা দুটো ভ্যালুই ওয়ান পুট করি, সো আমরা দেখবো যে কিউ অফ এক্স ওয়ান এক্স টু কত আসছে, ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু, দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো। সো আমরা যদি এক্স ওয়ানের ভ্যালু মাইনাস দশ পুট করি এবং এক্স টুর ভ্যালু তিন পুট করি, সো আমরা কত পাবো, কিউ অফ এক্স ওয়ান এক্স টু, মানে আমি যেটা পুট করছি আপনাকে সেটা পুট করতে হবে তার কোনো মানে নেই। এখানে পাবো মাইনাস তিরিশ আর এখানে পাবো নয়, সো মাইনাস তিরিশ প্লাস নয় মানে হচ্ছে মাইনাস একুশ, দ্যাট ইজ লেস দ্যান জিরো। সো আমরা দেখতে পাচ্ছি কখনো জিরো, কখনো গ্রেটার দ্যান জিরো, কখনো লেস দ্যান জিরো। সো তার মানে এই কোয়াড্রেটিক ফর্মটা কিন্তু আমাদের ছিল ইনডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম। ওকে, সো কোয়াড্রেটিক ফর্মের তিনটে ক্লাসিফিকেশন আমরা দেখলাম। এছাড়া আরও দুটো ক্লাসিফিকেশন হয়, একটা পজিটিভ সেমি ডেফিনাইট, একটা নেগেটিভ সেমি ডেফিনাইট। সো সেগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। যাই হোক, আমরা এবার সিমিলারলি আমরা যদি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম পজিটিভ ডেফিনাইটের জন্য, যে এক্সাম্পলটা আমরা নিলাম সেই এক্সাম্পলটাকে আমি আরেকবার যদি টুকি, সো এক নম্বরে ছিল কিউ অফ এক্স ওয়ান এক্স টু, এটা ইকুয়াল টু ছিল এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স টু স্কোয়ার। সো এটাকে যদি আমরা ওই ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিতে চাই তো আমরা কি পাবো, যে এক্স ওয়ান এক্স টু, এবার দেখুন যে আমি বললাম এখানে ওয়ান, এখানে টু, এখানে জিরো, এখানে জিরো, এক্স ওয়ান এক্স টু। সো এই যে কোয়াড্রেটিক ফর্মটা আমরা নিলাম, এই কোয়াড্রেটিক ফর্মটা একটা পজিটিভ
ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম। সো এই যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা কিন্তু পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স, পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স। ওকে, সো সিমিলারলি মানে কোনো কোয়াড্রেটিক ফর্মের অ্যাসোসিয়েটেড যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা কিন্তু পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স হবে। সিমিলারলি আমরা সেকেন্ড যে কোয়াড্রেটিক ফর্মটা নিয়েছিলাম সেটা কি ছিল? কিউ অফ এক্স ওয়ান এক্স টু, আমি জাস্ট কিছুই করে নিয়ে সামনে একটা মাইনাস বসিয়ে দিয়েছি। সো এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স টু স্কোয়ার, এটাকে যদি ভেঙে দেওয়া হয়, সো মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু এক্স টু স্কোয়ার এটা আসবে। সো তার মানে এটা এক্স ওয়ান এক্স টু, এটা আসছে মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস টু এক্স ওয়ান এক্স টু, এই। সো এই যে কোয়াড্রেটিক ফর্মটা নিয়ে আমরা কাজ মানে কথা বললাম, এই ফর্মটাকে আমরা নেগেটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম বলে এসেছি। তাহলে এর যে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স সেটাকে আমরা নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স বলতে পারবো, এটাকে আমরা নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স বলতে পারবো। সিমিলারলি আমরা 3 নম্বর যে কোয়াড্রেটিক ফর্মটা নিয়েছিলাম, সেই কোয়াড্রেটিক ফর্মটা এরকম ছিল যে কিউ অফ এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স টু স্কোয়ার। সো এটার যদি আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখতে চাই, সো এক্স ওয়ান এক্স টু, আচ্ছা এখানে কিন্তু কোনো এক্স ওয়ান স্কোয়ার নেই, সো ফার্স্ট কম্পোনেন্ট জিরো, এক্স ওয়ান এক্স টুর কোফিসিয়েন্ট আছে ওয়ান, সো ওয়ানের অর্ধেক হাফ, হাফ ওয়ান এক্স ওয়ান এক্স টু। সো এই যে কোয়াড্রেটিক ফর্মটা, এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা বলছিলাম ইনডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ইনডেফিনাইট ম্যাট্রিক্স, ইনডেফিনাইট ম্যাট্রিক্স। ওকে, সো এই হলো আমাদের সিলেবাসে যে তিনটে আছে। এবারেই মানে আমরা এখন যেটা করব, আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর শিখে এসেছি, সেগুলো দিয়ে কিভাবে এই পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সকে চেনা যায়, নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সকে চেনা যায় এবং ইনডেফিনাইট ম্যাট্রিক্সকে চেনা যায়, সেই সিস্টেমটা আমরা জানার চেষ্টা করব। যদি আমরা সেটা জানতে পারি, সো আমরা সেখান থেকে কিন্তু পজিটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম, নেগেটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম এবং ইনডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম, তিনটে কোয়াড্রেটিক ফর্ম কিন্তু আমরা বাই দি আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর যেটা আমাদের লাগবে সেটা দিয়ে কিন্তু বের করে নিতে পারবো। ওকে, সো আমরা এবার সরাসরি আমি একটু নিয়ম বলবো যে আইগেন ভ্যালু দিয়ে কীভাবে কোনো ম্যাট্রিক্সকে ডিফাইন করা হয়। সো নাম্বার ওয়ান, পজিটিভ ডেফিনাইট। যদি কোনো একটা ম্যাট্রিক্স পজিটিভ ডেফিনাইট হয়, এটা কিন্তু আমরা ম্যাট্রিক্সের কথা বলছি, সো সেক্ষেত্রে তার সমস্ত অল অফ দি আইগেন ভ্যালু all of the eigenvalues of the matrix are positive। মানে পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সের ক্ষেত্রে পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সের সমস্ত আইগেন ভ্যালুগুলো কিন্তু পজিটিভ হয়। ওকে, দেন আমরা যাব পয়েন্ট নাম্বার 2, নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্সের ক্ষেত্রে অল অফ দি আইগেন ভ্যালু
all of the values of the matrix are negative, ওকে। আর যদি ম্যাট্রিক্সটা আমাদের ইনডেফিনাইট ফর্মে থাকে, সো আইগেন ভ্যালুগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা পাবো, ওকে। সো পয়েন্ট নাম্বার 3, indefinite. So at least one of the eigen value are positive and one of the eigen value are negative, এটা আমরা পাবো, ওকে। সো এখন আমরা এক্সাম্পলে দেখি যে আলটিমেটলি কি হতে চলেছে। সো আমরা প্রথমত যে ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনাইটের জন্য নিয়েছিলাম সেই ম্যাট্রিক্সটাকে নিয়ে আমরা এগোবো। সো দেখা যাক কি হয়। আমাদের এক্সাম্পল নাম্বার 1-এ যেটার কথা বলা ছিল সেটা হচ্ছে এরকম যে কিউ অফ x1 x2 ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার, এবং এটাকে আমরা এইভাবে লিখেছিলাম x1 x2, এগুলো আমাদের সব আগে করা হয়ে গেছে, 1 0 0 2 এবং x1 x2। এখানে যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেই ম্যাট্রিক্সের নাম যদি আমরা এ দিই 1 0 0 2। এখন ব্যাপারটা হলো যে এই ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স আমাদেরকে শো করতে হবে, তার জন্য এর আইগেন ভ্যালুগুলো বের করতে হবে। সো ইট ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন? কারণ এই ম্যাট্রিক্সে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলোই আছে, অন্য সব এলিমেন্ট জিরো। সো এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো হবে সেটা ল্যামডা 1টা একটা ডায়াগোনাল এলিমেন্ট হবে আর ল্যামডা 2টা আর একটা ডায়াগোনাল এলিমেন্ট হবে। এটা আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স রিলেটেড একটা থিওরেম পড়ে এসেছি, ওই থিওরেম অনুযায়ী আমরা এটা জানি। যদি আপনার বের করতে ইচ্ছা হয় তো আপনি বের করতেই পারেন a মাইনাস এক্স আই 2, সো দ্যাট ইজ 1 মাইনাস এক্স 0 0 2 মাইনাস এক্স, দ্যাটস ইকুয়াল টু 0। সো উই গেট 1 minus x and 2 minus x equal to 0. So that implies x equal to 1 and x equal to 2. So those are the eigen values. Those eigen values are positive. So this form is positive definite quadratic form. Okay. এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স বলছি, ওকে। সো আমরা এবার সেকেন্ড এক্সাম্পলে যাব। সেকেন্ড এক্সাম্পলে গিয়ে দেখবো, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবেন। ইনডেফিনাইট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের রুল বলছে যে ওর যে আইগেন ভ্যালুগুলো সেই আইগেন ভ্যালুগুলো কিন্তু জিরো আসবে। তো দেখা যাক সেকেন্ড আমাদের যে এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলে আমাদের বলা ছিল যে কিউ অফ x1 x2 দ্যাটস ইকুয়াল টু মাইনাস অফ x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার, এটাকে আমরা লিখেছিলাম মাইনাস অফ x1 স্কোয়ার মাইনাস 2x2 স্কোয়ার। সো এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন x1 x2 মাইনাস 1 0 0 মাইনাস 2 অ্যান্ড x1 x2 এটা। সো এখানকার ম্যাট্রিক্সটা যদি আমি এ নাম দিই মাইনাস 1 0 0 মাইনাস 2, একটা কথা, এই যে ম্যাট্রিক্সগুলো না এই ম্যাট্রিক্সগুলো কিন্তু অল সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এর ক্ষেত্রে তো আমরা রিয়েল ভ্যালু পাবোই আজকের প্রথম থিওরেম অনুযায়ী। সো ইট ইজ এ অলসো ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু দুটো সেটা মাইনাস 1 আর মাইনাস 2 হবে, কারণ আমরা আগের দিনের একটা থিওরেম এবং আজকের আগের অঙ্কটাও আমি বললাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোই আইগেন ভ্যালু হয়। যদি আপনি বের করতে চান সো একই প্রসেস AI2। সো আপনি পাচ্ছেন মাইনাস 1 মাইনাস এক্স 0
0 মাইনাস টু মাইনাস এক্স, দ্যাটস ইকুয়াল টু 0। সো আপনি পাচ্ছেন মাইনাস ওয়ান মাইনাস এক্স ইন্টু মাইনাস টু মাইনাস এক্স ইকুয়াল টু 0। সো আপনি দুটো মাইনাস ওয়ান কমন নিয়ে এটাকে 1 প্লাস এক্স অ্যান্ড 2 প্লাস এক্স করে নিতে পারেন। সো আইদার এক্স ইকুয়াল টু মাইনাস টু আর মাইনাস ওয়ান। সো দোজ ভ্যালু আর নেগেটিভ। সো ইট ইজ negative definite quadratic form. Negative definite quadratic form. ওকে, এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা নেগেটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স বলতে পারি। আমাদের পরীক্ষায় দুরকমভাবে কোশ্চেন আসতে পারে। কোনো একটা কোয়াড্রেটিক ফর্ম দিয়ে আমাদেরকে বলতে পারে এটা কী রকম, বা শো করতে বলতে পারে যে প্রুভ দ্যাট ইট ইজ এ পজিটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম বা নেগেটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম, বা কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে সেটাকেও কিন্তু পজিটিভ ডেফিনাইট বা নেগেটিভ ডেফিনাইট বলতে পারে। আমি আগে ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, তারপরে দরকার হলে আমি একটা বড় এক্সাম্পল 3x3 ম্যাট্রিক্স নিয়ে আমি দেখিয়ে দেবো যে সেখান থেকেও কীভাবে বের করা যায়। ওকে, সো এক্সাম্পল নাম্বার 3তে আমাদের যেটা ছিল ইনডেফিনাইট, ইনডেফিনাইটে কিউ অফ x1 x2 যেটা ছিল সেটা ছিল x1 x2 প্লাস x2 স্কোয়ার। সো এর যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন x1 x2 0 হাফ হাফ 1 এই ছিল, এবং এর পাশে আর একটা ছিল x1 x2। সো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ নাম দিই, দ্যাট ইজ 0 হাফ হাফ 1। সো এটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স না। সো এক্ষেত্রে কিন্তু আমরা ওরকমভাবে আগেরবার যত সহজে আমরা আমাদের আইগেন ভ্যালুগুলো বলে দিচ্ছিলাম সেটা কিন্তু অত সহজে বলা যাবে না। সো আমাদের ক্ষেত্রে এ মাইনাস এক্স আই টু বের করতেই হচ্ছে অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। সো দ্যাট ইজ 0 মাইনাস এক্স হাফ হাফ 1 মাইনাস এক্স। সো দ্যাট ইজ কত হবে, মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস একের 4। সো 1/4 আমরা লসাগু বা এ পাশে নিয়ে আসতে পারি। সো মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4। সো আমরা যেটা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাটগুলো দিতে হবে, এবং একটু লিখে দেবেন যে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান, এরকম একটু লিখে দেবেন। মাইনাস 4x প্লাস 4x স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু 1, এবং এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা চলে এলো। সো এখান থেকে কি করা যেতে পারে, এটা তো যা অবস্থা, একটা পজিটিভ রুট একটা নেগেটিভ রুট আসার তো কথা। সেখানে এটাকে মিডিল টার্ম ব্রেক তো করার কোনো জায়গা নেই, বাট তাহলে আমাদেরকে এরকম করতে হবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস আমরা কত নেব 2ab 4 নেব, এবং আমাদেরকে বিয়োগ করতে হবে 5। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 2। বাবা, তো আরও বেশি হয়ে গেছে। সো আমাদের উপরের লাইন থেকে আমি উপরের লাইনে বেশি নিয়েছি। সো আমাকে এখানে অ্যাটলিস্ট এখানে 2x ইন্টু 1 নিলেই হয়ে যেত। সো এখানে প্লাস 1 মাইনাস 2 নিলেই হয়ে যাচ্ছে। সো প্লাস 1 এর স্কোয়ার মাইনাস 2টাকে পাশে পাঠিয়ে দিচ্ছি। সো দেখুন এই ফর্মুলায় পড়ে যাচ্ছে এই ইকুয়াল টু 2। সো 2x মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2। সো 2x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট 2। সো আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1 প্লাস মাইনাস রুট 2/2। এবার আপনি এত এই ওয়েতে না এসে এখান থেকে যদি আপনি শ্রীধর আচারিয়া খাটাতেন তাহলেও কিন্তু আপনি এটা পেয়ে যেতেন। সো এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমি যদি এই জায়গাটায় দুটো রুট বের করি, একটা ল্যামডা 1 সেটা হচ্ছে 1 প্লাস রুট 2/2। সো 1 প্লাস রুট 2 ভ্যালু হয় 1.414/2। সো 2.414/2। সো একটা কোনো পজিটিভ ভ্যালু কিন্তু আসছে। আর যদি আমরা ল্যামডা 2 বের করি 1 মাইনাস রুট 2/2, সো সেটা আমাদের কত দিচ্ছে 1 মাইনাস 1.414/2। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ ভ্যালু চলে আসছে। সো অ্যাটলিস্ট একটা ভ্যালু পজিটিভ
একটা ভ্যালু নেগেটিভ, সো দিস ফর্ম ইজ indefinite. Indefinite quadratic form. এবং এই ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সটাকে নিয়ে আমরা করলাম, এটা ইনডেফিনাইট ম্যাট্রিক্স। ওকে, সো এবার দেখুন এই পর্যন্ত মানে আমরা থিওরিটা মোটামুটি বুঝে গেছি। এবার আমি জাস্ট একটা ফর্ম নেব, নিয়ে সেটাকে দেখাবো সেখান থেকে, মানে একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে আমি দেখাতে চাইছি এবার। ওকে, সো যদি এরকম একটা কোয়াড্রেটিক্স ফর্ম হয় যে কিউ অফ এক্স ওয়াই জেড, কিউ অফ এক্স ওয়াই জেড দ্যাটস ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার প্লাস 2xz। এটা আপনাদের আমি একদম স্টাডি মেটেরিয়াল থেকে নিলাম, আমার কাছে যে পিডিএফটা রয়েছে তার 205 পেজে আমি দেখতে পাচ্ছি অঙ্কটা রয়েছে। সো আমরা ওখানে তো এক লাইনে উত্তর করে দিয়েছে, বাট আপনি তো এক লাইনে করতে পারবেন না। সো আমরা প্রথমে এটাকে ম্যাট্রিক্স ফর্মে সাজানোর চেষ্টা করব। সো এটা হলো, এখানে একটা 3x3 ম্যাট্রিক্স বসবে, আর এখানে x1 সরি এটা তো xyz, সো xyz বসলো, এখানে একটা 3x3 ম্যাট্রিক্স বসবে, এখানে xyz বসবে। এখন আমরা যদি এখানে লিখে নিই এক্স ওয়াই জেড, আপনি পিছন দিয়েও লিখতে পারেন, কোনো নিচে দিয়েও লিখতে পারেন এক্স ওয়াই জেড, তাহলে আমাদের ভ্যালুগুলো বাঁচতে সুবিধা হবে। এক্স স্কোয়ার 2, ওয়াই স্কোয়ার 3, জেড স্কোয়ার 2। এক্স ওয়াইয়ের কোনো কোফিশিয়েন্ট নেই, এক্স জেডের আছে 2, সো এটা ভাগ হয়ে এখানে 1 বসবে, আর এখানটা 1 বসবে, এখানটা 0, এখানটা 0, এখানটা 0। সো এই ম্যাট্রিক্সটা কিন্তু, এই ম্যাট্রিক্সটা যদি আমি নাম দিই এ, এই এ ম্যাট্রিক্সটা কত হচ্ছে 2 0 1 0 3 0 1 0 2। সো এর যদি আমরা ট্রান্সপোজ করি, আমি দেখাতে চাইছি, এটা দেখুন 2 0 1 0 3 0 1 0 2 আসছে। সো এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সো ইট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। সো এখন আমরা দেখব এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো, সে আইগেন ভ্যালুগুলো কি আসছে আলটিমেটলি। সো a মাইনাস এক্স আই 3, সো দ্যাট ইজ 2 মাইনাস এক্স 0 1 0 3 মাইনাস এক্স 0 1 0 2 মাইনাস এক্স, দ্যাটস ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমরা ভাঙি, সো আমরা পাচ্ছি 2 মাইনাস এক্স 3 মাইনাস এক্স 0 0 2 মাইনাস এক্স, সেকেন্ড পার্টটা 0 হয়ে যাবে, থার্ড পার্টটা প্লাস 1 ইন্টু 0 3 মাইনাস এক্স 1 0, দ্যাটস ইকুয়াল টু 0। সো এখান থেকে পাচ্ছি 2 মাইনাস এক্স ইন্টু এইটা গুণ হবে 3 মাইনাস এক্স 2 মাইনাস এক্স, এটা প্লাস 1, প্রথমটা 0, পরেরটা মাইনাস হবে, সো ওটাকে এক্স মাইনাস 3 করে দিলাম। সো এখান থেকে এক্স মাইনাস 3 বা 3 মাইনাস এক্স, মানে আমি ওইটাকে মাইনাসটা গুণ না করে মাইনাসটাকে যদি সামনে রাখি, সো আপনাদের বুঝতে সুবিধা হবে, এটা 3 মাইনাস এক্স। এবার যদি আমি 3 মাইনাস এক্সটা কমন নিই, তো দেখতে পাচ্ছি 2 মাইনাস এক্স 2 মাইনাস এক্স 2 মাইনাস এক্স মাইনাস 1, এটা আসছে। তার মানে একটা রুট কিন্তু 3 মাইনাস এক্স ইকুয়াল টু 0 করে এক্স ইকুয়াল টু 3 বেরোচ্ছে, এটা একটা। আর একটা এখান থেকে বেরোবে, সেটা এখান থেকে যদি এই পার্টটাকে ক্যালকুলেশন করি, সো কত আসছে 4 মাইনাস এক্স স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি,
টু মাইনাস এক্স টু, ও না, ফোর মাইনাস এক্স না, সরি, ওটা তো টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার, টু মাইনাস এক্স ইন্টু টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো আমরা যদি এটাকে এ পাশে নিয়ে আসি, টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সো টু মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওয়ান, সো এক্স ইকুয়াল টু, এটা তো টু মাইনাস প্লাস ওয়ান, সো তার মানে এক্স এর একটা ভ্যালু টু মাইনাস ওয়ান মানে ওয়ান, আর এক্স এর একটা ভ্যালু থ্রি, সো একটা ওয়ান একটা থ্রি আর একটা থ্রি আবার। সো আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ পজিটিভ, সো ইট ইজ পজিটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক, পজিটিভ ডেফিনাইট কোয়াড্রেটিক ফর্ম। এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা পজিটিভ ডেফিনাইট ম্যাট্রিক্স বলবো। ওকে, সো দেখুন এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে বলুন, আমি একটা এক্সাম্পল দিয়েও দেখালাম, দেন আমি বলছি। আরও দুটো ফর্ম ছিল, বাট যেহেতু আপনাদের দেখলাম না সিলেবাসে, তো সেই জন্য আমি ওটা বললাম না। সো পেজ সেভ করলাম, যে আপনারা কিছুক্ষণের মধ্যে লগ আউট হয়ে যাবেন, লগ আউট হয়ে লগ ইন করুন, দেন আমি পরবর্তী টপিকে যাচ্ছি। স্যার এই যে পার্টটা ছিল, এই পার্টটা কিন্তু শেষ হলো, এই পার্টটা আমাদের কাজ মানে শেষ, এই গ্রুপ রিং ফিল্ড এটা মোটামুটি শেষ। আমি নেক্সট দিনের ক্লাসে শুরু করব অন্য একটা পার্ট, সেটা আমি আপনাদের সূচিপত্রটা দেখে বলে দেবো। সো আমরা একটু কোশ্চেন পেপারের দিকে যদি তাকাই, সো এটা হচ্ছে 2011-12 আপনাদের ইউনিভার্সিটি 2011-12 কোশ্চেন পেপার। সেখানে SMT 1টা কি বলছে আমি একটু দেখতে চাইছি। তো টাইম লেগে যাচ্ছে কেন? আচ্ছা, SMT 1, হ্যাঁ বল। রিং ফিল্ড আমার করাতে এই মুহূর্তে কোনো অসুবিধা নেই, বাট আমি এই আহ, এখন আমি দেখতে চাইছি যে রিং ফিল্ড ছাড়া আমরা যে কটা মোটামুটি করলাম, সে কটা দিয়ে মোটামুটি কত নাম্বার তোলা যাচ্ছে। ওকে, সো আমি সেটাকে দেখে নিই, যদি দেখি যে মোটামুটি একটা ভালো নাম্বার চলে আসছে, সো আমরা আর রিং ফিল্ড নিয়ে ভাববো না এখন এই মুহূর্তে অন্তত। সো এখানে দেখুন, বেকার ওটা করতে একটু টাইম লাগবে, এবং ওটার ভিতরে আরও থিওরি বেশি আছে। মানে কিউসিমে মানে এই যে লাস্ট পার্টটা করলাম কোয়াড্রেটিক ফর্মে যত ইজি, রিং ফিল্ডটা কিন্তু ওই একটু অ্যাবস্ট্রাক্ট জিনিস, তো একটু কঠিন টাইপের। সো প্রথমত এখানে এই পেজটার মধ্যে আমি কোশ্চেন দেখছি না, তো নেক্সট পেজ, হ্যাঁ এইখানটা কোশ্চেন, এখানে কোশ্চেন রয়েছে প্রচুর। সো দেখুন কত কোশ্চেন, আমরা মোটামুটি কত নাম্বার অ্যান্সার করতে পারি। আমি একটু পেজটাকে আর একটু তুলে নেব, এই হয়ে যাচ্ছে। সো এখন এখানে দেখুন প্রথমত 4 দাগ, এখানে ক এবং খ
ক অথবা খ, মানে নয় ক করতে হবে নয় খ করতে হবে। সো আমরা দেখান যে সকল মূলদ সংখ্যার সেট কিউ প্রক্রিয়ার সাপেক্ষে অ্যাডিটিভ এবং বাবা কি সব আবেলীয়, মানে অ্যাবেলিয়ান গ্রুপ, মানে আলটিমেটলি বাংলা ভাষায় বলতে গেলে কিউ প্লাসটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। আমরা অ্যাবেলিয়ান গ্রুপের এক্সাম্পলে কিউ প্লাস রেখেও ছিলাম। সো এবং অ্যাবেলিয়ান গ্রুপ, এবং এটা হচ্ছে সেই মানে বাইনারি অপারেশনটা ডেফিনেশন দিয়ে দিয়েছে। সো ইট ইজ ভেরি ইজি আমার তো মনে হয়। মানে আমি জাস্ট ঝটাপট যদি একটু বলি, জাস্ট কুইকলি যদি আমি একটু বলতে চাই, সো আমি একটু লাল কালি নেবো কারণ বুঝতে সুবিধা হবে। ধরুন 1 নম্বর ক্লোজ প্রপার্টি ছিল, সো এক্স ওয়াই দুটো আপনি কিউ থেকে নিলেন, সো আপনি এক্স প্লাস ওয়াইটা কিউ এর মধ্যে পাবেন। 2 নম্বর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ছিল এক্স ওয়াই জেড, আপনি কিউ থেকে নিলেন, সো এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আপনি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে আপনি সমান পাবেন। 3 নম্বর ছিল আইডেন্টিটি প্রপার্টি, কিউ এর যোগের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 0, সো 0 প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স। এবং 4 নম্বর হচ্ছে ইনভার্স, সো এক্স এর সঙ্গে কোনো মাইনাস এক্স বা মাইনাস এক্স এর সঙ্গে কোনো এক্স যোগ করলে 0 হয় আইডেন্টিটি। এবং 5 নম্বর ছিল কমিউটেটিভ, আমরা জানি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স হয় ফর অল এক্স ওয়াই বিলংস টু কিউ এর জন্য। এখানে সব এগুলো ফর অল লিখতে হবে, ফর অল এক্স বিলংস টু কিউ, ফর অল এক্স বিলংস টু কিউ, এগুলো আমি অনেক গুছিয়ে গুছিয়ে ওইখানে বলেছিলাম। সো এইখানে কিন্তু একটা 4 নাম্বার, এটা কত নাম্বার, এটা 5, একটা 5 নাম্বারের হেভি সোজা কোশ্চেন দিয়ে রেখেছে যেটা দেখতে পাচ্ছি। তো এই 5 নাম্বারটা হামেশাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি কি এই লাল কালি দিয়ে যেটা করলাম এটা কি আপনারা টুকছেন, মানে আমি কি ক্লিয়ার করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে করুন করুন, অসুবিধা নেই। হয়ে গেলে একটু বলবেন, বা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, বা আমি পেজ সেভ করে দিচ্ছি, দরকার নেই, আপনারা পরে পেয়ে যাবেন। আমি কি ক্লিয়ার করে দিচ্ছি তাহলে, আমি পেজ পাঠিয়ে দিচ্ছি, যেমনভাবে পাঠিয়ে দেবো ক্লিয়ার করবো কি, তাহলে আমি প্রতিটা কোশ্চেন একটু আলোচনা করতে পারবো। সো এইটা আশা করি পারা যাচ্ছে। আমি আগে যেগুলো পারবো সেগুলো বলে নিই, হ্যাঁ আমরা যেটুকুনি রিং ফিল্ড বাদ দিয়ে করেছি সেগুলো থেকে বলে নিই। এটাও পারা যাচ্ছে, এটা সেট থিওরি, আমি দরকার হলে পরে দেখছি যদি একটা দুটো অ্যাটলিস্ট আলোচনা করা যায়। একটা তো বলেও দিলাম। এটা কি, এটা হচ্ছে, এটা উম, এটা রিলেশন, এই দেখুন সম্পর্ক। সো এটাও পারা যাচ্ছে, মানে এইটা কি, এটা হচ্ছে রিং। সো এইটা পারা যাবে না, আমার দরকার নেই তো পারার, আমার ক অথবা খ যে কোনো একটা। সো আমি কত, এখান থেকে একটা 10 নাম্বার আমি অ্যান্সার করতে পারছি, যে 10 আমার অ্যান্সার করার কথা 10 আমার হয়ে যাচ্ছে। ওকে, সো ইট ইজ ক্লিয়ার। সো এটা আমি ক্লিয়ার করলাম, তাহলে আমার 10 হয়ে গেল। এখানে বলেছে যে কোনো দুটো, দিয়েছে আমায় 4টে, রিং ফিল্ড এটা পারবো না, দেখুন এখানে রিং রয়েছে, এখানে রিং রয়েছে, এটা পারবো না, এটা ফিল্ড রয়েছে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ঝামেলা রয়েছে, রিং ফিল্ডটা করতে হচ্ছে। এটা কম মানে চক্রীয় দল মানে এবং সৃজক। চক্রীয় দল মানে হচ্ছে যে আমাদের কি বলে ওটাকে, ওই সাইক্লিক গ্রুপ, এবং সৃজক মানে হচ্ছে যত সম্ভব বাংলার সঙ্গে মানে জেনারেটর, আমার যতদূর মনে হচ্ছে। সো বাহ, এটা একটা থিওরেম, থিওরেমটা আমরা করেছি যে কোনা শোনা শোনা গেল না কথাটা, একটু আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিচে আছে। আপনারা কোনটায় পরীক্ষা দেবেন, বাংলা না ইংলিশ? হ্যাঁ, সেই জন্য আমি বাংলাটা দিয়ে বলার চেষ্টা করছি। সৃজক মানে 100% শিওর জেনারেটর, কোনো অসুবিধা নেই। সো এটা কিন্তু একটা থিওরেম, এই থিওরেমটা আমরা পড়েছি। কোনো একটা সাইক্লিক গ্রুপ যদি, এটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, এটা যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, তার একটা জেনারেটর যদি এ হয়, তাহলে এ ইনভার্সটা আর একটা জেনারেটর হবে, সেই থিওরেমটা কিন্তু তুলে দিয়ে দিয়েছে। ওকে, সো এখানে আমরা একটা 6 পাচ্ছি, বেশি পাচ্ছি না, এখান থেকে আমরা 6 পাচ্ছি, 16। সো আমি এটা ক্লিয়ার করলাম, তাহলে এখানে আমাদের হচ্ছে 10 প্লাস 6 16। ওকে, তো আমরা একটা 6 বাদ যাচ্ছে আমাদের, এবার আমি যাচ্ছি 6 দাগে, যে কোনো একটি, দেখুন দুটোই দুটোই এটা আমি করিয়ে দিয়েছি কিন্তু, যে অর্ডার অফ
এ ইকাল টু 2 হলে ফর অল এ বিলংস টু জি এর জন্য অর্ডার অফ এ ইকাল টু 2 হলে ওই গ্রুপটা জি কম্পোজিশন গ্রুপটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়, এই হ্যাঁ অ্যাবিলিয়ান গ্রুপ হয়। এটা দেখবেন করা আছে, সেই সেই থিওরেমটা তুলে দিয়েছে। এটা তো একটা 3 এখান থেকে পেয়েই যাচ্ছি, বাট এটাও কিন্তু একটা, এটা দেখুন এটা কি, এটা বিপরীত চিত্রণ। এই জায়গাটা আমরা মানে একটু হালকাভাবে করেছিলাম। সো আলোচনার মধ্যে, বাট হয়তো এটা করতে একটু সমস্যা হতে পারে, কারণ আমি ম্যাপিংটাকে নিয়ে খুবই কম ডিসকাশন করেছি। সো সেই জন্য হয়তো ঠিক আছে, এটা বাদ দেওয়াই যদি যায়। সো এখান থেকেও একটা 3 চলে আসছে, 16 আর 3 19, 19 মার্কস দেখতে পাচ্ছি। এবং এর নিচে এটা আবার অন্য পার্টে চলে যাচ্ছে। সো আমরা এখান থেকে 19, আমাদের টোটাল মার্কস 12, 10, 22 এবং 3, 25-এর মধ্যে আমরা 19 অ্যান্সার করতে পারছি, এটা 6 বাদ যাচ্ছে। সো এবার যদি একটু নিচে নামি, এখানে আর নেই। সো আমরা 19 মার্কস মতো এসছি। এবার আপনারা দেখুন, একটা 6 মার্কস করতে গেলে এখনো দুটো ক্লাস কিন্তু করতে হবে। আমার মতে বলে এই দুটো ক্লাস না করে আমরা যদি মানে এরকম কিছু অঙ্কে চলে যাই, আমরা সরাসরি যদি, আমাদের আর কি কি বাকি আছে, আমাদের বিভাগ খটা কমপ্লিট হলো। আমি একটা দুটো অঙ্ক দেখাচ্ছি পরে। বিভাগ ক রয়েছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। না না, ইউটিউবে রিং ফিল্ড নিয়ে আমি কিছু করিনি। এবং রিং ফিল্ড নিয়ে ক্লাস হবে, অন্যদের একটা রিং ক্লাস আছে, সেটা হলে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। আপনি মানে একটু মনে করাবেন আমাকে গ্রুপে, পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো। বা ওদের মানে ওদের পিজি তো ওটা একটু হাই লেভেল হয় তো। সো ওই ক্লাসের মধ্যে গেলেও আপনারা ফিল করবেন। ঠিক আছে, হয়ে গেলে আমি পাঠিয়ে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। তো এখন আমরা যদি ক আর ক আর গ নিয়ে একটু ভাবি। সো ক আর গ থেকে ঘ আরো সোজা। ঘ কিন্তু অত্যাধিক সোজা। ঘয়ে আমরা 15 মার্কসের কোশ্চেন দেখতে পাচ্ছি। আপনারা একটু স্টাডি মেটেরিয়ালটা খুলুন, খুলে দেখুন তো ওই যে ভেক্টর বলে যে পার্টটা আছে, ওই পার্টে কটা চ্যাপ্টার আছে আমাকে একটু বলুন। কটা চ্যাপ্টার আছে একটু যদি বলেন। কি কি একটু, ভেক্টর বীজগণিত মনে হয় একটা, আর একটা ভেক্টরের গুণ নাকি? তাহলে এই জিনিসটা খুবই সোজা। এবং এখান থেকে হামেশাই আমরা 15 মার্কস তুলে আনতে পারবো। আমরা 19 অলরেডি তুলে এসেছি, আমাদের 15 যদি তোলা হয়, 9 আর 5 4, হাতে কত হচ্ছে, 34 মার্কস হয়ে যাচ্ছে। আমাদের পরীক্ষা কত হয়, 50-এ তো মনে হয় 100 পরীক্ষা। আচ্ছা, সো আমাদের 34, এই দুটো চ্যাপ্টার করতে হয়তো আমাদের খুব বেশি হলে, আচ্ছা এখনো এখানে 25 মার্কস রয়েছে। আর গতে রয়েছে, ওই গেলি গতে রয়েছে 35 মার্কস। সো আমরা 25 আর এখানে 15, 25 15 হচ্ছে 30 40 মার্কসের মধ্যে 34 মার্কস তুলে ফেলতে পারছি। এবং এটা খুবই সোজা। সো আমি নেক্সট দিন ক্লাসে এইটা শুরু করার টার্গেট নিই। এবার আপনাদের মতামত কি বলুন আমাকে। তাহলে আমি নেক্সট ক্লাসে ভেক্টর, হ্যাঁ ভেক্টর বীজগণিতটা 15 মার্কস, এবং এটা খুবই সোজা। মানে অন্যান্য আহ, ক গতে যেটা রয়েছে তার তুলনায় ঘটা অনেকটা ইজি। আমি আরেকটা কোশ্চেন নিয়ে, আচ্ছা আমি আরেকটা পেপারে যাই, অন্য একটা পেপার। আমরা যদি লাস্ট ইয়ার কোশ্চেনটা দেখি, বুঝলাম না আরেকবার। মানে ব্লক ওয়ান ব্লক টু দুটো মিলিয়েই তো মোটামুটি এই 100 মার্কসের কোশ্চেন। আচ্ছা আমরা যে ব্লকটা করছি, মানে যেটা পড়া হলো, এটা কোন ব্লকে, সেকেন্ড ব্লকে? ওই বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি এটাই দেখি কত মার্কস আসছে। এখানে বিভাগ গ দেখতে পাচ্ছি আবার পূর্ণমান 12 করে রেখেছে।
ব্যাপারটা বুঝলাম না কি হলো, যাই হোক। এটা ম্যাপিং, কম্পোজিশন অফ ম্যাপিং যদি আমাদের করা। আচ্ছা, এটা এখানে মিক্সিং কোশ্চেন আছে। সো এখানে একটা 3 মার্কস। ও আচ্ছা 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 আচ্ছা, সেই জন্য আমি তাহলে আগে বলতে পারতেন, যাই হোক। তাহলে এইখান থেকে দেখাটাই বেটার আমাদের। সো দেখুন, একটা পেয়ে গেছি, ক্যালি হ্যামিল্টন থিওরেম। ক্যালি হ্যামিল্টন থিওরেম, এটাই একটা 5 পাচ্ছি এই পেজে। আর কি পাচ্ছি এখানে? এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না, এখানে আর কিছু নেই, একটা 5। সো আমরা 5 পেলাম, নিচে যাই। আচ্ছা, এখানে অনেকগুলো আশা করছি পেয়ে যাবো পরপর। আচ্ছা, এটাকে কি বলতে বলেছে? এটা একই চিত্রণ মানে ইনজেকটিভ এবং চিত্রণের একটা পার্ট। এখানে একটা কত পাচ্ছি? 6। এটা কি নন কমিউটেটিভ মানে নন অ্যাবেলিয়ান গ্রুপ, 6 আর 6 12, যে কোনো 3টি প্রশ্নের উত্তর, 3 6 18। এখানে আমরা, এটা রিং ফিল্ডের কোশ্চেন, ফিল্ডের কোশ্চেন, সো এটা পারবো না। এই ইনভার্স বের করাটা অন্য একটা পার্টের, বা আরও অনেক কোশ্চেন রয়েছে। অর্ধদল, এই থিওরেমটা করিয়েছি আমি, তো এটাও হয়ে যাচ্ছে। এটা, এটাও কিন্তু, এটা অঙ্গন মানে ফিল্ড, সো এটা হচ্ছে না। সো দেখুন, এখান থেকে 18 মার্কস চলে আসছে, আর উপরে মনে হয় একটা 6 পেলাম না, উপরে 6 না কত ছিল ওটা? ক্যালি হ্যামিল্টন থিওরেমটা মনে হয় 6 ছিল নাকি 5? 18 আর 5, দ্যাট মিনস 23 মার্কস দেখছি এখান থেকে চলে আসছে এইটুকুনির মধ্যে থেকে। এবং এখান থেকে এই একটা 3 কিন্তু হয়ে যাবে কম্পোজিশন অফ ম্যাপিং। তো 23 আর 3 26, আপাতত 26। সো আগেরটায় পুরনো প্যাটার্নে যা মার্কস আসছিল, নতুন প্যাটার্নে কিন্তু আরও বেশি দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন আরও রয়েছে, বাবা প্রচুর মার্কস তো। আচ্ছা, এখানে কত করতে হবে আমাদেরকে? আমাদেরকে 4টে প্রশ্ন, অলরেডি আমরা একটা প্রশ্ন করে ফেলেছি। সো আর একটু নিচে নামিয়ে নেব। এখানে আমরা এটা পারবো, এটা আমরা করেছি। 4টে প্রশ্ন করতে হবে। সমতুল্যতা সম্বন্ধ মানে ইকুইভ্যালেন্স আর একটা, 3টে হয়ে গেল। অবিনিময়যোগ্য নন অ্যাবিলিয়ান, 4টে কোশ্চেন হয়ে গেল, 3 4 12। কত হিসাব করলাম? 6 নম্বরটা, ম্যাট্রিক্সের বিপরীত নির্ণয় করা খুবই সোজা। ঠিক আছে, আমরা যেটা পড়েছি সেটুকু নিয়ে জাস্ট আলোচনা করছি। আমি এর আগে কত বলে আসলাম? এখানে তো 12 হলো, আর একটু আগে মনে হয় বলেছিলাম কত? 26। 26 আর 12 কত হচ্ছে? 38 হয়ে যাচ্ছে। এখানেই দেখতে পাচ্ছি 38 মার্কস, মানে যেটুকুনি আমরা পড়েছি, জাস্ট পড়েছি। সো সেখান থেকে 38, এবং নিচে যদি আমরা একটু নামি, সো আমাদের ভেক্টর এখনো হিউজ পরিমাণ কোশ্চেন বাকি রয়েছে। সো আমরা আগে ভেক্টর শুরু করি, 38 মার্কস আমাদের শেষ। ওকে। সো আমি ভেক্টরের দুটো, যখন আপনাদের ফার্স্ট দুটো বললেন একটা ভেক্টর, ভেক্টরের পিডিএফটা আমাকে একটু, কালকে ক্লাস নিচ্ছি না, শনি রবি আশা করি, যেহেতু ছুটি আছে, সো শনি রবি ক্লাস নেওয়ার চেষ্টা করবো দুদিনই। ওই ভেক্টরের পার্টটা কি নেটে পাওয়া যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে নেবো, যদি আমি না পাই আপনাদেরকে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সো আজকে বৃহস্পতি, শুক্রবার দিন ক্লাস থাকছে না, মোটামুটি শনি রবিবারের দিকে, শনিবার রবিবার ক্লাস হবে, সে যে কোনো টাইমেই হোক, আমি বলে দেবো সেটা। ঠিক আছে, সো তাহলে ক্লাস এন্ড করছি। ওকে।